নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজকে গল্প পাঠের আসরে নবনীতা দেবসেনের একটা লেখা নিয়ে এলাম। আর নবনীতা দেবসেনের লেখা মানেই খুব দৈনন্দিন ছোট্ট ছোট্ট ঘটনা, সেগুলো একেবারে সহজ সরল ভাষায় ভীষণ সরস ভঙ্গিমায় উনি তুলে ধরেন। সেরকমই একটা ছোট্ট লেখা, কিন্তু ভীষণ রিফ্রেশিং, ভীষণ মন ভালো করা। আজকের যে লেখাটা পড়ব সেটি হচ্ছে মেঘদ্বীপের গার্লফ্রেন্ডরা, কলমে নবনীতা দেবসেন। আজকালকার দিদিমা ঠাকুমারা তো আগেকার মতো সহজে পরের প্রজন্মকে ফাঁকা মাঠে ছেড়ে দিয়ে পুজোর ঘরে গিয়ে আশ্রয় নেন না। তারাও সেজে গুজে সন্ধেবেলায় পার্টি করতে বেরোন। রবীন্দ্র সদনে, নন্দনে, আইসিসিআরের মঞ্চে তাদের নৃত্যগীত প্রদর্শন করতেও দেখা যায়, শুধু দর্শকের আসনেই নয়। তা বলে তারা তো আর বয়স লুকোচ্ছেন না। একবার নাতি নাতনির প্রসঙ্গ তুলেই দেখো না, যে যার অতুলনীয় নাতি নাতনির গল্পের ঝুলি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন তক্ষুনি। আমি তো হিয়ামনির কথা মাঝে মাঝেই যত্রতত্র বলে ফেলি। আমি একা নই, অনেকেই বলেন। তবে পুরুষ মানুষেরা চেষ্টা করেন এসব তুচ্ছ সাংসারিক দুর্বলতা থেকে মুক্ত থাকতে। নাতে হ্যাঁ আছে আছে, আহা ভালো থাক, তো তাকে নিয়ে অত গল্প জোড়ার কি আছে? সব বাচ্চাই ছোটবেলায় সব মা বাপের চোখে ওই রকম আলাদিনের আশ্চর্য প্রদীপ। সেদিন সন্ধেবেলায় দিব্যি মনের সুখে আড্ডা দিচ্ছিল। মনের সুখের কারণেই যে আজকাল আমি লক্ষ্য করেছি, আমরা যারা দিদিমা ঠাকুমা হয়েছি তাদের আড্ডার মধ্যে নাতি নাতনিদের গুণপনা সবার অজান্তে ঢুকে পড়বে। আর যাদের সে সৌভাগ্য হয়নি, অর্থাৎ যারা নাতিসুখ পাননি, বেচারা তাদের নিদারুণভাবে বের করে দেবে। আমার দিব্যি মনে আছে, আমিও একদা ওই শেষের দলেই ছিলুম। সেই সন্ধিটির বৈশিষ্ট্য এই যে সেখানে বিমিশ্র উপস্থিতি নয়, অবিমিশ্র দাদু ঠাকুমাদেরই জমজমাট আড্ডা বসেছিল। সেদিন আমরা টুসির কাছে তার নাতির গপ্প শুনছিল। টুসিরা সদ্য ফিরেছেন কিনা মেয়ের বাড়ি থেকে। আমাদের অনেক বন্ধুর বার্ষিক সফরসূচিতে একবার করে 7 সাগর পেরোনো থাকে আজকাল। বিদেশ দর্শনের জন্য নয়, নাতি নাতনি টানে বিদেশ যাত্রা। সুনীল সাথী, টুসি আশিস, সীমা পিকে, নন্দিতার ডক্টর বাগচি, উমা, টুনু, কত বলবো। এদের কথা তো না ভেবেই মনে এলো, খুঁজলে আরো অনেক নাম পাবো। আমি এখন বসেছি মেঘদ্বীপের গল্প বলতে। টুসির নাতি মেঘু থাকে ইংল্যান্ডে, তার ব্যস্ত মা বাবার কাছে। তা সেবারে টুসি যেতে একটু যেন অন্যরকম লাগলো মেঘদ্বীপকে। তাদের অতি আদরের নাতিবাবুটি দাদু দিদুকে দেখলেই আহ্লাদেপনা শুরু করে। এইবারে সে যেন একটু গম্ভীর, একটু দূর। বলি, ব্যাপারটা কি? শরীর টরীর ঠিকঠাক আছে তো? স্কুলের রেজাল্ট ঠিকঠাক? খেলাধুলার ক্ষেত্রে হার জিতের আকস্মিক কিছু নয়? একটু কেমন লাগছে যেন ছেলেটাকে। অনেকটা বেড়েছে মাথায়, কিন্তু বয়স তো সবে 11 হলো। ব্যাপার কি? হাব ভাব তো ভালো ঠেকছে না। মেয়ে বুলা বললে, হ্যাঁ, মেঘুর মনটা বড় খারাপ মা। ওমা, কেন কেন আবার? ওর গার্লফ্রেন্ড হয়নি একটাও, এদিকে ওর বন্ধুদের গার্লফ্রেন্ড হয়ে গিয়েছে। এই নিয়ে স্কুলে সবাই খ্যাপায় বোধ হয়, সবটা তো আর খুলে বলে না। গার্লফ্রেন্ড হয়নি বলে খ্যাপায়? সে কি রে, আমাদের সময় তো গার্লফ্রেন্ড হলেই বন্ধুরা ছেলেদের খ্যাপাতো। এখানে আলাদা হিসেব মা, মুখ গুঁজে পড়লেই তো আর হবে না। স্কুলেও তোমার সামাজিক সফলতা চাই, তাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হওয়া না হওয়াটা ছেলে মেয়েদের প্রেস্টিজের পক্ষে জরুরি। পিয়ার প্রেশার থাকে যে প্রচুর। কিন্তু বুলা, ও তো মোটে 11, প্রিটিন। তাতে কি, ওই বয়সে ওসব হওয়ার কথা এদেশে। এ নিয়ে মেঘুর সঙ্গে কথা বলা দরকার।
দিদিমা চেপে ধরলেন মেঘুকে। কেন দাদা ভাই, তোমার মন খারাপ? গার্লফ্রেন্ড হয়নি বলে? এই সময় হলেই হবে। সময় তো হয়েছে দিদা। তবে কেন তোমার গার্লফ্রেন্ড হচ্ছে না? কারণটা কি মনে হয় তোমার? সেটা বদলে ফেললেই হলো। তুমি এমন টল, ডার্ক, হ্যান্ডসাম, এত সুন্দর চুল তোমার। ওইখানেই তো আমার দোষ দিদা। আমার চশমার লেন্স খুব পুরু তো, বেজায় স্টুডিয়াস দেখায়। স্টুডিয়াস ছেলেদের মেয়েরা পছন্দ করে না। আর তাছাড়া আমি তো আমার ম্যাথসে বেস্ট বয়, সেটাও খারাপ। দূর দূর, চশমার পাওয়ার খুব হাই, পুরু কাঁচ, সেটা আবার একটা কারণ হতে পারে। আর অঙ্কে ক্লাসের বেস্ট বয়, সেটাও কারণ হতে পারে না, কখনো না। কিন্তু আমার যে বেস্ট ফ্রেন্ড জুনিয়র, সে খুব চালাক আর সব কিছু জানে বোঝে দিদা। জুনিয়র আমাকে বলেছে, গার্লস হেট ম্যাথস অ্যান্ড দোজ হু আর গুড অ্যাট ইট। ও বলেছে, তুই একটু খারাপ করে দেখ না অঙ্কে, দেখবি এফেক্ট হবে। আর চশমা তো কিছু করা যাবে না, পরে বাবাকে বলে চোখে কন্ট্যাক্ট লেন্স পরে নিস। হ্যাঁ, অঙ্কে খারাপ করতে বলে দিল। আচ্ছা ছেলে তো, ওর সঙ্গে আর মিশতে হবে না। মনে মনে টুসি এই কথাগুলো বললেও মুখে বেরিয়ে এলো স্কুল শিক্ষিকা দিদিমার আকুল জিজ্ঞাসা। হ্যাঁ, অঙ্কে খারাপ করব বললেই হলো? কেমন করে খারাপ করবি? নো প্রবলেম, খারাপ করা তো সহজ দিদু। ইচ্ছে করে দুটো অঙ্ক ছেড়ে দিলে তো রেজাল্ট খারাপ হয়ে যাবে। মেঘদীপের মুখে হাসি ফুটেছে। লেটস সি। দিদু স্তম্ভিত। এই অবস্থায় দাদু দিদু চলে গেলেন ইউরোপে। ফিরে এসে প্রশ্ন, হ্যাঁ রে, মেঘুর অঙ্কের টেস্ট হয়েছে? হয়েছে। তো অঙ্ক টঙ্ক ছাড়েনি তো? হ্যাঁ, ভদ্রলোকের এক কথা, দুটো অঙ্ক ছেড়েছে। সে কি রে? সাউথ পয়েন্টের দিদিমণিটির শ্বাস আটকে গেল। মেঘু দাদা ইচ্ছে করে দুটো জানা অঙ্ক ছেড়ে এলো? এলো তো। তাতে গার্লফ্রেন্ড হলো? হলো তো। আরও আশ্চর্য এবারে দিদিমণি। সত্যি অঙ্কে খারাপ করলে প্রেমিকা হয়? আমরা তো জানি ব্রিলিয়ান্ট ছেলেদের পছন্দ করে মেয়েরা, অন্তত আমাদের সময় তো তাই ছিল। কণ্ঠস্বর কঠোর হচ্ছে। আমাদের সময় দেশে তাই ছিল মা, ইংল্যান্ডে হয়তো অন্যরকম। গার্লফ্রেন্ড কি ওর ক্লাসেই পড়ে? নাম কি তার? একসঙ্গেই পড়ে, বাবা ইংরেজ, মা পাঞ্জাবি। ওর নাম মিনি। তুই দেখেছিস? বেশ দেখতে, বাচ্চা প্রীতি জিন্টার মতো। তো গার্লফ্রেন্ড কি বলেন দাদুভাইকে? বলেছেন তো এই 5 নভেম্বর গায়ে ফক্স ডেতে ময়দানে যেতে, সেখানে তিনি থাকবেন, দুজনে মিলে বাজি পোড়ানো দেখবেন। সে তো পরশু দিন। হ্যাঁ মা, পরশু সন্ধেবেলায় মেঘুকে নিয়ে যেতে হবে ওর প্রথম ডেটে। বুলা মুখ টিপে হেসেই অস্থির, যেন খেলা খেলা পুতুল বিয়ে দিচ্ছে। দিদিমা একটু হতচকিত। মা নিজেই ছেলেকে নিয়ে যাচ্ছে তার জীবনের প্রথম ডেটে। কোথায় মা বাবাকে লুকিয়ে ছেলেমেয়েরা গোপনে ডেটিং করবে, নীতি নতুন মিথ্যে কথা তৈরি করতে প্রাণান্ত হবে, তা নয়। এখানে দেখি উল্টো। বুলারও কি মাথা খারাপ হলো? যাকে, যে দেশের যে নিয়ম তাতেই তো চলতে হবে। মেঘুর বান্ধবী যখন বলেছে তাকে মিট করবে ওই ময়দানে, বাপ মা সেখানে সময় মতো না নিয়ে গেলে ছেলেরই মান সম্মান নষ্ট। 5 তারিখে সেজেগুজে মায়েতে ছেলেতে রওনা হলো। মেঘদীপ খুব খুশি, ঘুরিয়ে ফিরিয়ে আয়নার সামনে দিয়ে যাতায়াত করছে। সুন্দর পোশাকে স্মার্টলি সেজেছে মায়ের উপদেশ মতো। নাচতে নাচতে বেরুলো সে। ভুলার মুখে তেমন টেনশন দেখতে পেল না টুসি। বাই, সি ইউ হেসে হেসে গাড়ি স্টার্ট দিল। এদিকে দিদিমা তো দাদুর সঙ্গে পাশাপাশি বসে নিবিষ্ট চিত্তে ভুরু কুঁচকে টিভিতে গায়ে ফক্স ডে উদযাপনের উৎসব দেখছেন। ভিড়ের মধ্যে মেঘু বা তার গার্লফ্রেন্ডের চিহ্ন যদি দেখা যায়, বাচ্চা প্রীতি জিন্টার মতো কেউ আছে কি? রাত হতে বুলা ফিরল সপুত্র। ফিরে যে যার নিজের ঘরে চলে গেল। দাদু দিদিমাকে কেউ দেখতে পেল বলে মনে হলো না। দিদিমা চেঁচিয়ে ফেললেন, কিরে, হলো তোদের ডেট করা? মা, একদম ওই নিয়ে কথা নয়, পরে ভুলবো সব। ফিসফিস গলায় বুলা বলল তার মাকে।
পরে মানে মেঘু ঘুমিয়ে পড়তেই বুলা জানালো তারা গিয়ে দেখে সেখানে লোকে লোকে লোকারণ্য, তার মধ্যে কোথায় মেঘদীপ, কোথায় বা তার গার্লফ্রেন্ড। নিজের হাতটাই খুঁজে পাওয়া যায় না। মিনিকে মোটে খুঁজে পাওয়াই যায়নি। সে বেচারিও তার মায়ের হাত ধরে ভিড়ের মাঝখানে কোথায় যে দাঁড়িয়েছিল কে জানে। ওরা বাজি পোড়ানো দেখে চলে এসেছে। মেঘুর খুব মন খারাপ, তার মায়ের মেজাজ খারাপ তার চেয়ে বেশি। রাতে শুয়ে দিদিমা দাদুকে বললেন, সত্যি বলতে কি আমি মেঘুর ডেটিং চাইনি এত অল্প বয়সে, কিন্তু আমারও মনটা এমন খারাপ খারাপ করছে কেন? তা করবে না? আহা, বাচ্চাটা একটা আশা করে বেরিয়েছিল। দাদু সোজা উত্তর। কয়েকদিন আর এ বিষয়ে কিছু শোনা গেল না। তারপর ছেলে বাড়ি এসে জানান দিল আবার সে অঙ্কে 100-তে 100 পাচ্ছে, আর একটাও অঙ্ক ছেড়ে আসছে না। অঙ্কের টিচার ধরে ফেলেছেন যে মেঘু ইচ্ছে করে উত্তর দেয় না। দারুণ বকুনি দিয়েছেন, আর ওরকম করা চলবে না, তাতে গার্লফ্রেন্ড হোক আর না হোক। পরের বছরে দাদু দিদিমা গিয়ে দেখেন নাতির স্কুল বদল হয়েছে। সে এখন দারুণ এক না কিছু স্কুলের ছাত্র। সেখানে অনেক নিয়মকানুনের কড়াকড়ি। একদিন নাতি স্কুল থেকে ফিরে ব্যাগ নামাতে নামাতেই মাকে বলল, মা, আমাদের কাল স্কুলের পরে ডিটেন করবে বলেছে, দেরি হবে, ভাবনা করো না। কেন কেন কেন? তোকে ডিটেন করবে অমন বললেই হলো? বাহ, পানিশ করবে না? রুল ব্রেক করেছিলাম যে। মেঘদীপ মায়ের অজ্ঞতায় আশ্চর্য। এবার মায়েরও আরও বিস্ময়ের পালা এবং ক্রোধের। কেন? কোন রুল তুই ব্রেক করেছিলি, আর কেনই বা? আমি SMS করছিলুম। ক্লাসের মধ্যে? এবারে মেঘু চুপ। কি SMS করছিলি ক্লাসের মধ্যে? এবারে দিদিমণি দিদার আধখানা বুঝে যাওয়া গলা শোনা গেল। ক্লাসের মধ্যে তোদের মোবাইল ফোন নিয়ে ঢুকতে দিল কেন? বলেছিল না বারণ, লকারে রেখে যাওয়ার কথা নয়? মায়ের কিন্তু তীক্ষ্ণ কণ্ঠ। বারণই তো, আমি তো ভুলে ভুলে নিয়ে ফেলেছিলাম ভেতরে। ভুলে ভুলে? আর SMSটাও কি ভুলে ভুলে করে ফেলেছিলি? দুষ্টুমি করবে, শাস্তি তো পাবেই। আশ্চর্য, আমি কি কমপ্লেন করছি? আমি তো বলেইছি রুল ব্রেক করেছি, পানিশমেন্ট হবে, তাই বলিনি? আর কোনোদিনও মোবাইল নিয়ে যাব না ক্লাসের মধ্যে। SMS করার চান্সও থাকবে না তাহলে। ফোনটা থাকলেই তো লোভ হয়। শুধু 1 ঘন্টা কাল ডিটেইনড হব স্কুলের পরে। তোমরা ভাবনা করো না, আই উইল বি ফাইন। কত বড় হয়ে গেছে এই কিছুদিনের মধ্যেই। মেঘুর এখন 12 পূর্ণ। হপ্তা 2 পরেই আবার একদিন স্কুল থেকে এসে মেঘু ঘোষণা করল, আবার আমি কাল ডিটেইনড হচ্ছি মা, আমিও, জেনিও। এবারে তোমার অপরাধ কি? আমরা দুজনে ক্লাসের মধ্যে কাগজের টুকরোয় কমেন্টস এক্সচেঞ্জ করছিলাম তো, তাই টিচার ধরে ফেলেছেন। ফোন নেই, তাও তোমাদের রক্ষে নেই, এবারে টুকরো কাগজ? আমি কি করব? আমি তো আগে লিখিনি, জেনি লিখেছিল। কি লিখেছিল মেয়েটা তোকে? আমাকে আই লাভ ইউ নোটিশ পাঠাচ্ছিল, বারণ করলে শুনছিল না, আমি তার উত্তর দেব না? টিচাররা সেসব দেখলেন? হ্যাঁ, দেখলেন তো। বেশ, মায়ের ক্ষোভ এবারে ফোঁস করে ওঠে। তুমি কি লিখেছিলে দাদু ভাই? খারাপ কিছু লেখনি তো? আমি? না, খারাপ কেন হবে? ওহ, মেয়েটা আমাকে যা জ্বালায় না দিদা, ভীষণ বিরক্ত করে। কিছুতেই আমার কথা শুনবে না। আমি ওকে ডেট করতে চাই না, ও ব্লন্ড, পাকা চুলের মতো দেখায়, কিন্তু ও আমাকে ডেট করবেই করবে। খালি খালি আই লাভ ইউ এসব কথা লিখে নোট পাঠাচ্ছে ক্লাসের মধ্যে। ভ্যালেন্টাইন্স ডে নয়, কিছু নয়। তাই আমি একটাতে লিখেছিলাম বাট আই ডোন্ট, তারপরেরটায় লিখলাম জাস্ট ড্রপ ডেড, আর শেষটাতে লিখেছিলাম জাম্প ফ্রম আ ক্লিফ। এই তো কেবল। কি এমন খারাপ কথা? পিছনে লাগলে যে কেউই বলবে। জেনি বলতো না যদি আমি ওকে এইভাবে বিরক্ত করতাম? পরের দিন বিকেল, দুজনকে ডিটেন করেছে স্কুল। বিচার সভা বসেছে হেডমাস্টারের ঘরে, ফিরতে দেরি হবে। বাড়িতে সবাই প্রস্তুত। কি জানি কি হয়, কত রাতে ফেরে।
ডোরবেল বাজলো খানিক পরেই। কিরে, ডিটেনশন পিছিয়ে দিল? না। স্কুল ব্যাগটা ছুঁড়ে ফেলতে ফেলতে শ্রীমান মেঘদীপের একগাল হাসি ছেড়ে দিলেন। আরাম করে সফটি আইসক্রিম আর চকোলেট কেক খেতে খেতে মেঘু বললে, হেডমাস্টার বললেন, একে তো রুল ভেঙে ক্লাসের মধ্যে চিঠি চালাচালি করেছ, দুই একটি মেয়েকে এত বিশ্রী বিশ্রী কথা কেন লিখেছ? জেনি বলেছে সে তোমাকে শুধু আই লাভ ইউ লিখেছিল, তার উত্তরে তুমি। আমি দেখি জেনির মুখ ভয়ে এতটুকু, কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন বললুম, হ্যাঁ স্যার, কথাটা ঠাট্টা করেই বলেছিল। আমারই অতটা রেগে যাওয়া ঠিক হয়নি। সব দোষ আমার। জেনিকে পানিশ করবেন না, ওকে আপনি ছেড়ে দিন। ও বেচারির কোনো দোষ নেই। আমাকে পানিশ করুন, আমি রুল ভেঙেছি। হঠাৎ অত রেগে গিয়ে ক্লাসের মধ্যে বিশ্রী বিশ্রী করে চিঠি লেখালেখি আমার উচিত হয়নি। ওকে ছেড়ে দিন স্যার। সব শুনে দুজনেরই সব চিঠি পড়ে আমাকে শিভালরাস জেন্টলম্যান বলে খুব আদর করে ছেড়ে দিলেন স্যার। জেনিকেও একটু বকুনি দিয়ে ছেড়ে দিলেন। কি ভালো না দিদা আমাদের হেডমাস্টার, অথচ সবাই তাকে খুব ভয় পায়। সত্যি খুব চমৎকার মানুষ। কিন্তু তুমি তার মুখ রাখবে তো দাদু ভাই? এই যে মোবাইলের পরেও চিঠি চালাচালি সব ক্ষমা করে দিলেন, আবার কিছু বাঁধিয়ে বসো না যেন, এরপর আর ছেড়ে দিতে পারবেন না উনি। তা কখনো হয়? আমি না শিভালরাস জেন্টলম্যান হয়ে গেছি, আর নিয়ম ভাঙা মানায়? দিদু তখন শিভালরাস জেন্টলম্যানকে কোলে জড়িয়ে একটা চুমু খেলেন। শুনছিলেন একটা ছোট্ট মজার ঘটনাই বলি, গল্পের আকারে লেখা, নবনীতা দেবসেনের কলমে, মেঘদ্বীপের গার্লফ্রেন্ডরা। এখনকার বাচ্চারা ওদেশে এদেশে সব দেশেই নানান রকম কাণ্ড কারখানা করে বাবা মা দাদু দিদাকে মাঝে মাঝে এরকম চমকে দেয় বই কি। কেমন লাগলো জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলে কিন্তু গল্প পাঠ ছাড়াও আবৃত্তি সংক্রান্ত আলোচনা, শ্রুতি নাটক ইত্যাদিও শুনতে পাবেন। যদি আপনাদের এসব ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখলে আমি যখন যা কিছু আপলোড করব সেটি আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন। আজ আসি, নমস্কার।